সমুদ্রের মাঝখানে একটি জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজে একমাত্র সৌভাগ্যবান যাত্রী ভাসতে ভাসতে পৌঁছালো নির্জন এক দ্বীপে। সেখানে জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। এরপর প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকে একটি জাহাজের আশায় যারা তাকে উদ্ধার করবে, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হয়। এভাবে দিন যেতে থাকলো। একদিন সে সমুদ্র তীরেই নিজের জন্য একটি ছোট্ট ঘর বানিয়ে ফেললো। সমুদ্রের মাছ ধরে বন থেকে ফলমূল শিকার করে সেখানে কোনোভাবে বেঁচে রইল। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে ফিরে এসে দেখলো তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে সেখানকার আকাশ। এসব দেখে লোকটি চিৎকার করে কেঁদে উঠল, বলল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে, আমার শেষ ঘরটাও পুড়িয়ে দিলে। কেঁদে কেঁদে সেদিনের মতো লোকটি ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে একটি জাহাজের শব্দে তার ঘুম ভাঙলো। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? তখন জাহাজের ক্যাপ্টেন বলল, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে আমরা বুঝতে পেরেছি তুমি সাহায্য চাইছো। এই গল্প থেকে তিনটি বিষয় শেখা যায়। নাম্বার 1, বড় কোনো প্রাপ্তির আগে ছোট কিছু হারাতে হয়। লোকটি মনে করেছিল তার থাকার একমাত্র আশ্রয়টুকু পুড়ে যাওয়া মানেই সব শেষ, কিন্তু বাস্তবে ওই ঘর পুড়ে যাওয়া ধোঁয়াই ছিল তার উদ্ধারের একমাত্র মাধ্যম। মাঝে মধ্যে আমাদের জীবনেও হয়তো বড় কোনো বিপদ আসে আরো বড় কোনো ধ্বংস থেকে বাঁচাতে, অথবা নতুন কোনো পথ খুলে দিতে। যাকে আমরা ক্ষতি মনে করি, অনেক সময় সেটাই হয়তো আমাদের মুক্তির পথ। নাম্বার 2, ধৈর্য এবং স্রষ্টার পরিকল্পনার উপর ভরসা। আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন কেবলমাত্র বর্তমানের কষ্টটাই আমরা দেখি। আমরা জানি না ভবিষ্যতে এর ফল কি হবে। লোকটি যখন হতাশ হয়ে কাঁদছিল, সে জানতো না যে ঠিক ওই মুহূর্তে জাহাজটি তার দিকে রওনা হয়েছে। তাই কঠিন সময়ে ভেঙে না পড়ে বিশ্বাস রাখা উচিত যে আল্লাহ নিশ্চয়ই সর্বোত্তম পরিকল্পনাকারী। নাম্বার 3, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। একই ধোঁয়া লোকটির কাছে ছিল সর্বনাশ, কিন্তু জাহাজের ক্যাপ্টেনের কাছে ছিল সেটা সংকেত। জীবনের পরিস্থিতিগুলো সবসময় নেতিবাচক হয় না, আমাদের দৃষ্টিভঙ্গিটাই অনেক সময় আমাদের কষ্ট বাড়িয়ে দেয়। তাই বিপদে পড়লে কেন আমার সাথেই এমন হলো এটা না বলে এখান থেকে ভালো কি হতে পারে এই চিন্তা করাটাই বুদ্ধিমানের কাজ। সর্বোপরি আপনার বর্তমান পরিস্থিতি যদি খুব খারাপও হয় তবে হাল ছাড়বেন না। হয়তো আপনার আজকের কান্না আগামী দিনের হাসির কারণ হতে পারে। আজ যেটা আপনার চোখে ধ্বংস, আল্লাহর কাছে সেটাই হয়তো মুক্তির দরজা। এমন আরো শিক্ষণীয় গল্প এবং নতুন নতুন বিষয় জানতে আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে পারেন।